গণতন্ত্রের মহোৎসব। মুখ্যমন্ত্রী মিছিলে হেঁটে বলছেন, দেখুন আমি মুখ্যমন্ত্রী হয়েও মিছিলে হেঁটে আমরা গণতন্ত্রের জয়গান গাইছি। তো শেষ পর্যন্ত গাড়ি যখন হবে না, আমরা খুবই হেঁটেও যাওয়া যাবে না, প্রায় সেখান থেকে প্রায় 9 কিলোমিটার দূর। কি করব আমরা? সবাইকে বললাম আপনারা একটা কমপ্লেন দিন রিটার্নিং অফিসারের কাছে, নির্বাচন কমিশনের কাছে। আমরা আবার কোর্টের কাছে যাব। আমরা নিরাপত্তা পাইনি, সে ব্যবস্থা করেনি পুলিশ। এরপর আমরা আসলাম ডুকলি। আমাদের সাথে কথা হয়েছিল গতকাল রিটার্নিং অফিসার এবং এসডিপিওর সাথে। একটাই আমাদের মিছিল শুরু হবে ডুকলি আমাদের পার্টি অফিস থেকে। এসেই আমি ফোন করলাম এসপি সাহেবকে, সেখানকার এসডিপিওকে, আমাদের অন্যান্য কমরেডরা। তারা বললেন, স্যার আপনারা আরেকটা অপেক্ষা করুন, আমরা এখানে কিছু জটলা আছে, আমরা পরিষ্কার করি। প্রথমত আধা ঘন্টার সময় চাইলেন, 1টা থেকে 1:30 বাজলো। আবার 1:30টায় ফোন করলাম, আবার বলল আধা ঘন্টা। আরে আপনি আধা ঘন্টা হলে তো টাইম পেরিয়ে গেলে আমরা কি করে ঢুকবো? শেষ পর্যন্ত যখন 1:45-এ ফোন করলাম, আর তো দেরি করা যায় না, আমাদের যেতেই হবে। কেউ কেউ বলছিলেন এসপি নাকি তখন আমতলী এইতে থানা চত্বরেই ছিলেন। মনে হলো এসপি সাহেব স্বয়ং যে গুরুত্ব দিয়ে সেখানে আছেন, ব্যবস্থা করবেন। তিনি গ্রিন সিগন্যাল দিলেন, স্যার আপনারা এখন শুরু করতে পারেন। আমি বের হলাম, কয়েকশো নারী পুরুষ। কিন্তু যেমাত্র আন্তর্জাতিক মেলা কেন্দ্রের সামনে পৌঁছলাম, মুষলধারে ইট এবং ওই যে হাঁপানিয়া, মুষলধারে মানে ওই ইট বৃষ্টি এবং মদের বোতল। এটাও আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি। দেখুন রাজপথ, এটা কোনো গলিপথ নয়, কোনো জঙ্গল নয়। এবং দেখছেন পুলিশের কোনো মানে কমতি নেই, শত শত পুলিশ, শত শত পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, টিএসআর, ত্রিপুরা পুলিশ, মহিলা পুলিশ। হয়তো পুলিশ বলবেন আমরা তো পর্যাপ্ত পুলিশ রেখেছি। হ্যাঁ ঠিক, আমরাও বলছি, তার কোনটা নেই? কোনো দায়িত্বশীল পুলিশ অফিসার নেই এই সমস্ত সমাজদ্রোহীদেরকে আটকানোর জন্য, প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়ার জন্য, তাদেরকে সেখান থেকে হটিয়ে দিতে। এবং যারা আটকালো আমাদেরকে এই হাঁপানিয়াতে, শুধু সেখানে না, এর সামনে গিয়ে অনুকূল ঠাকুরের একটা মন্দির আছে সেখানে, তারপরে এই ওএনজিসি, তারপরে ব্লকে ঢোকার সামনে, সব জায়গায় সকাল থেকেই ইট পাটকেল লাঠি সোটা নিয়ে সেখানে প্রায় ওরা বসে আছে। তো পুলিশ তো ছিল, পুলিশ নেই তা নয়, কিন্তু কি নেই? যে প্রশাসনের, রাজ্য সরকারের সুস্থ নির্বাচন করার জন্য সেই ইচ্ছা নেই। এবং ডক্টর মানিক সাহা, যিনি লম্বাচড়া কথা বলেন, তার কথার সাথে এই হলো কাজ।